জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, তারা আবার আপনি বলছিলেন একটু আগে তাদেরকে ব্যাক করছে রাষ্ট্রেরই একটি অংশ, কিন্তু সেটাই বলছি। এবং তারা আবার বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নেবে। আবার এখানে বিএনপির একটি অবস্থান, সেটি যায় না অন্য দুটো রাজনৈতিক দলের সাথে। তাহলে কি জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট, এটা নিয়ে কি আরেকটি ঘোলাটে পরিস্থিতি? ঘোলাটে পরিস্থিতি না, তাদের প্ল্যানটা হলো নির্বাচনটাকে বাতিল করার। কেন করবে, কিভাবে করবে, আমি আপনাকে সেটা বলছি। এক নম্বর হলো ক্লিন ইমেজের কথা আসছে। ক্লিন ইমেজ জাস্টিফাইড করতে হলে জাজমেন্ট লাগবে, জাজমেন্টে যারা দণ্ডপ্রাপ্ত হবে পানিশমেন্ট, বাকিরা ক্লিন ইমেজের। এক কথায় মোটা দাগে বললাম। এইবার আসেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ মাঠে আসতেছে, যেহেতু অলরেডি ওনার কথায় তাই বোঝা যায়। জি, সেক্ষেত্রে কি হবে? জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন যায় না কেন? প্রশ্ন। বিএনপির বিজয় নিশ্চিত, কথাটা বুঝেন। আজকে যদি নির্বাচন হয় বিএনপি বিজয় লাভ করবে, তাহলে জাতীয় পার্টি তো কিছুই না, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আওয়ামী লীগের লোকসানটা কি সেটা বলছি। জি, আওয়ামী লীগের লোকসান হলো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা আসলে সে 5 বছরের ম্যান্ডেট পাবে, কথাটা বুঝেন। আর আজকে যে মাঠে আমরা দেখতেছি কেউ কেউ বলে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন তো আতাত করে চলে, এটার কারণ হচ্ছেই তারাও কোনো কোনো সময় সন্দিহান, নির্বাচন যদি ইনকেস না হয়ে যায় তাহলে লড়াইটা আমাদের থাকবে কেন? এই যে লড়াইটা যদি দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তাহলে তাদের একটা ঝুঁকি আছে। কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় আর বিএনপি ক্ষমতায় যায়, তখন কিন্তু ওই যে পিছনে 15 বছরের মাথায় আমার ঘুরবে, তখন কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ঘোলাটে হবে। আর ঘোলাটে হওয়ার কারণে আওয়ামী লীগ চাইবে যে আমি নির্বাচন যদি বাতিল হয়ে যায়, না হয়, আর ইউনূস সাহেব যদি চলে যেতে বাধ্য হয়, তাহলে আমার ওই 5 বছর ফেস করতে হবে না। তৃতীয় ব্যক্তি কেউ ক্ষমতা নেবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আর তৃতীয় ব্যক্তি যেই আসবে সে কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেভাবেই ধরেন সে আওয়ামী লীগের লোক। কারণ 17 বছরের 16 বছরের চাষাবাদ করা তার যে লোকগুলো, তাদের ভিতর থেকে কেউ না কেউ টেক ওভার করবে যদি নির্বাচন না হয় আর ইউনূস সাহেব চলে যায়। এক। দুই হচ্ছে, ইউনূস সাহেবকে আমি মনে করি এখন চলেও যেতে পারে। কারণ কি, উনি কিন্তু একখানা পত্র দিয়া নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে দিচ্ছেন কি, যে তুমি নির্বাচন করো। এটা তো ইলেকশন কমিশন করবে, তার তো কোনো ফাংশন নাই। এখন তো কিন্তু আর কোনো ফাংশন নাই অন্তত নির্বাচনের ব্যাপারে। এখন আমার একটা প্রশ্ন আছে এখানে, এটা সংবিধান দুইটার কথা বলছে। বলেন। ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং সে যা কিছু করতেছে সব অন্তর্বর্তীকালীন সংবিধান আপনাকে ধরতে হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার। আমার যে সংবিধানের কথাটা ওনারা বলে, সেখানে একটা সরকারের কথা বলা আছে শুধু, বর্তমানে নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার এখন ওখানে নাই, ওটা যদি ফেরত আসে আসবে। কিন্তু ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার। সে কিন্তু তার বৈধতা অবৈধতা নিয়ে আলাপ আমি আজকে করব না, ওটা অন্য চ্যাপ্টার। কিন্তু ইউনূস সাহেব কিন্তু একটা চিঠি লিখে নির্বাচন কমিশনরে বলছে তুমি নির্বাচন করো। এখন আসেন, ওনরা যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল 7 তারিখ, ওটা ছিল কারেক্ট ওই সংবিধান মোতাবেক। কারণ ওই সংবিধানের বিধান হইল সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই নির্বাচন কমিশন দায়িত্ব পেয়েছেন 21শে নভেম্বর 2024। ওনার কিন্তু নির্বাচন দেওয়ার সংবিধান মোতাবেক যে নির্বাচন দেওয়ার সেই ট্রেন ছেড়ে চলে গেছে। উনি কোথায় পাইলেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন? ওনাকে রাইটটা কে দিল? মানে এই নির্বাচন কমিশনকে ওই সংবিধান মোতাবেক যদি নির্বাচন করে, ওই সংবিধান মোতাবেক নির্বাচন তো 7ই নভেম্বর 2024-এর মধ্যে 3 মাসের মেয়াদ শেষ হয়েছে। কথা তো সেটাই। সুতরাং এই নির্বাচন কমিশন, আপনি যে নির্বাচনটা দিচ্ছেন এদেরকে সংসদে নিবেন, ওই পর্যন্ত নিবেন কোন আইনে? কোন আইনে? আপনাকে আইনটা বলতে হবে তো। আপনি তো সেটা বলতে পারতেছেন না, কারণ আপনি কোন সরকার? আপনার নিয়োগই হইল 7ই নভেম্বর 2024-এর পর। সুতরাং এটা পরিষ্কার। আজকে আমি এখন বলে যাচ্ছি, হাসবে, হেলাল ভাই হাসবে, কি বলে না বলে, 5 বছর পরে এই কৈফিয়ত দিতে হবে। ইট ইজ বাংলাদেশ। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই, আপনি সহজে পার পেয়ে যাবেন না। আপনি সংসদ পর্যন্ত যে যাবেন সেই বৈধতাটা আপনাকে নিতে হবে, তা নাহলে আপনি যাচ্ছেন কিভাবে? কোন নির্বাচন কমিশনের কি রাইট আছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? তার কি রাইটটা ফেব্রুয়ারি 2026-এ সে কিভাবে নির্বাচন দেয়? আমি ওনাকে প্রশ্ন করছি না, আই এম জাস্ট থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু ইলেকশন কমিশন। ইউ মাস্ট আনসার টু দ্য পিপল যে তুমি কিভাবে যাচ্ছ ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন দিতে, কোন সংবিধানে?